অবশেষে নির্লজ্জ নিধন যজ্ঞে খানিকটা নিস্তার মিলল গাজাবাসীর। আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে সামরিক কার্যক্রম। এই নির্দেশনা জারি থাকবে অনির্দিষ্টকাল। এছাড়া সীমান্তে 17 ঘন্টা খোলা থাকবে মানবিক করিডোর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দুমুঠো খাবারের জন্য ঠিক কতদিন অপেক্ষা করা যায়? ঠিক কতদিন খাবার চোখে না দেখলে সামান্য একবেলার ভরপেট আহারও কারো স্বপ্ন হতে পারে? উত্তরটি হয়তো গাজাবাসীর চেয়ে ভালো কেউ দিতে পারবে না। আজ প্রায় 3 মাস পর উপত্যকাটির 22 লাখ মানুষ দেখছেন পরিপূর্ণ খাবারের চেহারা। যুদ্ধ শুরুর পর 27 জুলাই দিনটি অন্যরকম কাটছে গাজাবাসীর। আন্তর্জাতিক চাপের মুখে এদিন দুটো বড় ঘোষণা দেয় ইসরায়েল। এক বিবৃতিতে আইডিএফ জানায়, আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে সামরিক কার্যক্রম। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত স্থগিত থাকবে অভিযান। সেই সাথে আজীবনের জন্য সীমান্তে 17 ঘন্টা খোলা থাকবে মানবিক করিডোর। গেল এপ্রিলে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। সেই থেকে দুর্ভিক্ষের চরম মাত্রায় উপত্যকাটির 22 লাখ মানুষ। প্রতি 3 জন গাজাবাসীর একজন দেখছেন ক্ষুধা কত ভয়ঙ্কর হতে পারে। এ পর্যন্ত অনাহারে 127 প্রাণহানি দেখেছে গাজাবাসী। শুধু কি তাই, ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ গেছে 1000-এর বেশি বাসিন্দার। তাই অভিযান স্থগিত ও ঢুকছে ত্রাণ এ খবর আসার পর আর যেন অপেক্ষা করা যায় না। রাফা সীমান্ত দিয়ে ঢোকা এসব ত্রাণবাহী ট্রাক যেন জীবন সঞ্জীবনী হয়ে এসেছে লাখ লাখ গাজাবাসীর জন্য। এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, গাজায় আকাশপথে মানবিক সহায়তা ফেলা শুরু করেছে তারা। আইডিএফ দাবি করছে, বিমান থেকে উপত্যকায় ময়দা, চিনি এবং প্যাকেটজাত খাবার পাঠিয়েছে তারা। তবে গাজায় মানবিক সহায়তার ইসরায়েলি প্রচেষ্টার সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিমান থেকে ত্রাণ দেয়া খুবই ব্যয়বহুল ও অকার্যকর। সেই সাথে এটি উপত্যকাটির বাসিন্দাদের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কারণ হতে পারে। এর আগেও আকাশ থেকে ফেলা ত্রাণের নিচে পিষ্ট হয়ে ঘটেছে হতাহতের ঘটনা, বিধ্বস্ত হয়েছে অসংখ্য আশ্রয় তাঁবু। ইসরায়েলি রেডিও কান সম্প্রতি জানিয়েছে, ত্রাণ পৌঁছে যাওয়ায় প্রায় 1000 ট্রাক সহায়তা মাটি চাপা দিয়েছে আইডিএফ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।